তো দেখো বন্ধুরা, আজকে সকালবেলা মাছওয়ালা ডাকেই ঘুম ভাঙলো। তো মাছওয়ালা আজকে বাড়ির দোরগোড়ায় এসে হাজির। তো রোজই মাছ নিয়ে যায় এই বউটা, মানে কাকিমা হয় একজন, গ্রামেরই বউ। তো মাছ নিয়ে যায়, তো আমরা ডাকলে আসে। আজকে দেখছি আমি ডাকিনি, আজকে আমার যা ননদ ওরা মাছ নিচ্ছিল, ওরা ডাকতে এসছে আর আমি শুয়েছিলাম। তো ওদের মানে কথা হচ্ছে শুনে, চিৎকার চেঁচামেচি হচ্ছে শুনে মানে উঠে আসলাম। আর উঠেছি আমি ভোর 4:30টার সময়। উঠে আমার সব কাজ ফাজ সারা হয়ে গেছে, দিয়ে আবার শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, একটু পুঁটি মাছ কিনলাম। আর এখানে দেখো বিড়ালটাকে দেখো, ছোট্ট বাচ্চা বিড়ালটা হয়েছে। তো ওকে দেখাবো বলে আমি ক্যামেরাটা যাতে সামনে নিয়ে যাচ্ছি মোবাইলটা, তো ও ভাবছে ওকে মনে হয় ধরতে যাচ্ছি। ও এদিক ওদিক এই যে লুকোচুরি মানে করছে, দেখো লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে এই যে। আর আজকে আকাশটা না একটু মেঘলা মেঘলা হয়ে আছে এই যে। তো রোদুর সেরকম কীরকম মানে সেরকমভাবে হবে কি না জানি না ঠিক। তো এই যে দেখো আকাশটা বেশ মেঘলা মেঘলাই লাগছে। বৃষ্টি হলে তো আরও ভালোই হয়, জানি না কি হবে। তো এখন মাছটা ছাড়াতে বসেছি। তো ভাবলাম যে চান করার আগে মাছটা কেটে ধুয়ে নিই, তো তারপরে চান করতে যাব। আর এদিকে একজন বাড়ির কাছে বৌমা হয়, তো পুকুরে চান করতে যাচ্ছে। আমাদের তো এখনও টাইম কলে জল আসেনি, জল ছাড়েইনি। এখন 3 মাস হয়ে গেল জল আসেনি। তো আবার হয়তো ছেড়ে দেবে, যেহেতু ধান চাষ উঠে গেছে। মাছ কাটতে বসেছি দেখে তো বৌমা ওখানে দাঁড়িয়ে একটু কথা বললো, তো দিয়ে চলে যাচ্ছে। আজকে এই যে এই পুঁটি মাছগুলো নিয়েছি, পুঁটি মাছগুলো দেখো বেশ বড়ও আছে আর বেশ টাটকাও আছে। তো ভাজা খাওয়া যাবে মোটামুটি। আর এদিকে দেখো মাছের গন্ধ পেয়ে কারা এসছে বাড়িতে। আমার বাড়িতে 3 জন, তো আরও 3 জন এক্সট্রা হয়ে গেল। দেখো একজন আবার আসেনি, সঙ্গে আবার মানে 2 জনকে ডেকে নিয়ে এসছে 3 জন। মানে একটা মেয়ে বিড়াল, একটা ছেলে বিড়াল আছে, আর ওটা ওদের বাচ্চা। ওই যে সাদা বিড়ালটাকে দেখো, এটা ছেলে বিড়াল। ওই জল ড্রামটার কাছে ও এখনও বসে আছে, দেখো এক নজরে দেখে যাচ্ছে দেখো। আর ওই যে দেখো ওরে বাবা, ও আবার এসে এই যে শুয়েও পড়লো দেখো। মনে হচ্ছে ও মাছগুলো খেয়েই যাবে মনে হচ্ছে। তো ওইখানে বসে বসে ও দেখছে আর আমি মাছ কাটছি। এই যে দেখো দেখতেও বেশ ভালো লাগছে। ভাবছি মাছ কাটছি আর ভাবছি যে এসে আবার না মানে দৌড়ে নিয়ে পালায় মাছগুলোকে মুখে করে। তো যেহেতু আমি বসে আছি, এতটাও সাহস পাবে না। ও ভাবছে হয়তো মাছগুলো ছাড়িয়ে ওকে দেবো, এই জন্য দেখো কীভাবে বসে আছে দেখো। তো এদিকে আমার মাছ কাটা প্রায় শেষ। তো বিড়ালটাও দেখলাম শুয়েছিল, উঠে বসলো। তো ভাবলাম যে মাছের আঁশগুলো দিয়ে দিই, হয়তো খেয়ে নেবে। তো আঁশগুলো দিতে কী করলো, মাছগুলো খেলো না। তো দেখে গন্ধ শুঁকে রেখে দিল। তো মাছ দিলে খাবে। তো এখন এই যে চান করে আসলাম, তো এবার পুজো দেবো, ফুল তুলছি। আর পুজো টুজো দিয়ে আবার রান্নাও করতে হবে। তো চলো এগুলো করে নিই, আর তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আজকে তো সকাল থেকে একটু টেনশানেই আছি, তো টেনশানের কারণটা তোমাদেরকে বলবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। না, এই গরমে কেউ ভালো নেই জানি, তো সবাইকে তো ভালো থাকার চেষ্টা করতে হবে, তাই না? এখন মানে রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি ভালো আছি না খারাপ আছি আমি নিজেও বুঝতে পারছি না। তো আজকে মানে সকালে বলেছিলাম টেনশানের কারণ, মানে কারণটা বলিনি, কিছুক্ষণ আগে তো 10টার দিকে দীপের আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। তো এই কারণে একটা টেনশানে ছিলাম যে কি করবে না করবে। তো ওর কোনো টেনশান নেই। তো যাই হোক, তো রেজাল্ট বেরিয়েছে, পাস তো করেছে। তো আরও একটু মানে যাতে ভালো আশা করেছিলাম, যাতে আরও একটু ভালো হতো, বা সবাই ভেবেছিলাম যে আরও একটু ভালো হবে। তো 2nd ডিভিশনে পাস করেছে। তো 9 মার্কের জন্য আর 1st ডিভিশনে যেতে পারেনি। তো ও পরীক্ষা দিয়েছে, মানে ও নিজে বলেছিল যে মা আমি মানে 1st ডিভিশনে পাস করবই। তো যাই হোক, সেটা আর হয়নি। তো ওইটার জন্য একটু মনটা একটু খারাপ। আর একটু যদি ও খেটে ভালো করে পড়তো তাহলে রেজাল্টটা আরও একটু ভালো হতো। তো কী আর করা যাবে, এখন তো আর বলে কিছু লাভ নেই। তো এখন ওকে বলছি যে মাধ্যমিকের রেজাল্ট যা হয়েছে তো হয়েছে, তো এখন থেকে একটু ভালো করে মন দিয়ে খেটে পড়, যাতে এইচএসসি রেজাল্টটা মানে খুব ভালো হয়। কারণ এইচএসসি রেজাল্টটা খুব ভালো করা মানে প্রয়োজন, যথেষ্ট জরুরি। তো আমরা মা বাবা হয়ে আমাদের যতটুকু বলার, বোঝানোর বা যতটুকু কর্তব্য করার আমাদের তো করতেই হবে, তাই না? তো করে যাচ্ছি বা করতে থাকবো। তো তারপরে সেটা ওর ভাবনা চিন্তা কী করবে না করবে। তো বুঝতেই তো পারছো আজকালকার ছেলে মেয়ে খুব মুডি হয়, বেশি কিছু বলাও যায় না। এখনই মুড ঠিক আছে তো এখনই মুড। আর আমরা তো রেজাল্টটা মানে মোবাইলে অনলাইনে দেখে নিয়েছি। ওকে দুপুর 1টার সময় স্কুলে ডেকেছি সবাইকে, ওদের মার্কশিট দেবে, তো যাবে সেখানে। আর তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করি, দুপুরও হয়েছে। তো খেয়ে দিয়ে দীপ স্কুলে যাবে। তো এখন ওর অবস্থাটা দেখো। তো ও এখন বৃন্দাস আছে, ওর কোনো চিন্তা ভাবনাই নেই। তো কিছুক্ষণের জন্য মনটা একটু খারাপ করেছিল 1st ডিভিশনে যেতে পারেনি বলে। তো যাই হোক, এখন মোটামুটি ঠিক আছে। আর এখনও মোবাইলে ওর বন্ধুরা কে কী রেজাল্ট করেছে সেটা দেখছে। A few moments later.
তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রিলস বানাবো বলে শাড়ি পরে রেডি হয়েছিলাম। তো এখন একটা পার্সেল নিয়ে বাড়ি যাচ্ছি। তো একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল, তো সেটা এখনই এসছে, তো সেই জন্য নিয়ে যাচ্ছি। আর এই পার্সেলটা আজকে তোমাদের দেখাবো না, এটা যেদিনের জন্য এসছে সেদিন তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।